যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিতীয় দিনের বৈঠকও শেষ হয়েছে। শুক্রবার শেষবারের মতো সৌহার্দ্যপূর্ণ আলাপ এবং সতর্কভাবে পরিচালিত প্রতীকী কর্মকাণ্ডে অংশ নেন প্রভাবশালী এই দুই নেতা। কিন্তু এই আলোচনা থেকে বড় কোনো অর্থনৈতিক ফলাফলের ঘোষণা আসেনি। সিএনএন ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় দিনের বৈঠক শেষে বেইজিং ছাড়ছেন ট্রাম্প। তবে দুই পরাশক্তির মধ্যকার দ্বিপাক্ষীয় প্রতিদ্বন্দ্বিতাকে সরাসরি প্রভাবিত করে এমন মূল ও সংবেদনশীল বিষয়গুলোতে এখনও কোনো সুনির্দিষ্ট চুক্তির ঘোষণা দেওয়া হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, বৈঠকে তিনি এবং শি ইরানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেছেন। তেহরানের কাছে কোনো ধরনের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, এ মূল বিষয়ে তারা একমত হয়েছেন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার প্রয়োজন যুক্তরাষ্ট্রের মোটেও নেই, কিংবা অন্তত চীনের কতখানি প্রয়োজন মার্কিনদের ততখানি প্রয়োজন নেই। তবে তাইওয়ান ও বাণিজ্য ইস্যু নিয়ে ঠিক কী আলোচনা হয়েছে তা স্পষ্ট করেননি ট্রাম্প। অপরদিকে বিশ্ববাসীর নজর কাড়া বৈঠকের বিষয়ে চীনা সূত্রের কাছ থেকে নতুন তথ্য এসেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বৈঠকে চীন মার্কিন সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর বিষয় তাইওয়ান নিয়ে ট্রাম্পকে সরাসরি সতর্কবার্তা দিয়েছে শি। তিনি স্পষ্ট করে বলেছেন, চীন মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ানই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আর ইরান যুদ্ধ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না। এদিকে ভারী আলোচনার পেছনে চীন সফর উপভোগ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের দ্বিতীয় দিনেও শির সঙ্গে দেখা করেছেন তিনি। শুক্রবার সকালে ট্রাম্পকে জংনানহাই লিডারশিপ কম্পাউন্ড ঘুরে দেখেন শি। এ সময় হেঁটে হেঁটে দুই নেতাকে কথা বলতে দেখা যায়। দুই নেতাকে একসময় বেশ হাসি খুশি ও কিছুটা হালকা মেজাজে দেখা যায়। হেঁটে হেঁটে ঘোরার সময় শি বলেন, এই জায়গাটি একসময় সম্রাটের উদ্যানের অংশ ছিল। এই প্রাঙ্গণে প্রচুর ইতিহাস রয়েছে। হাঁটার সময় এক পর্যায়ে ট্রাম্প গোলাপের ভূয়সী প্রশংসা করেন। এ সময় শি জানান, বাগানে তারা যে চীনা গোলাপ দেখেছেন তার বীজ তিনি ট্রাম্পকে উপহার হিসেবে পাঠাবেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।